প্রথমে একটা অনুরোধ করছি, আজকে আমি ইলেকশন কমিশনারকে যে এরা ইসি অফিস আমার ইভিএম অফিসের সামনে ইভিএম এর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইভিএম এর বক্স ভাঙানোর চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গকে বলি এখনই এতগুলো পুলিশ দুপুরবেলাতে সমস্ত পুলিশ তার সমস্ত গাড়িপত্র নিয়ে চলে আসছে যে ওরা মেশিন চেঞ্জ করবে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইভিএম সেন্টারে সমস্ত বিজেপি কর্মী এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কে অনুরোধ করছি যে শুধুমাত্র পুলিশ অফিসাররা কেন আপনার ওখানে যাবে, কেন ইভিএম এর যেখানে তালা মারা আছে সেখানে কেন যাবে, শুধুমাত্র আইসিরা। 26শে মে অর্থাৎ ষষ্ঠ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। ভোট শেষে নিয়ম মাফিক ইভিএম মেশিন রাখা হয় স্ট্রং রুমে। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা স্ট্রং রুম পরিদর্শনে যান এবং অভিযোগ করেন বিষ্ণুপুরের অতিরিক্ত এসপি এবং আইসি স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা এবং ইভিএম বদলের ছক কষছেন। সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করারও চেষ্টা করেন, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। বিজেপি প্রার্থী সৌমিত্র খার করা অভিযোগের প্রেক্ষিতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। এক্স হ্যান্ডেলে অমিত মালব্য দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অনৈতিক উপায় অবলম্বন করছেন, যদিও এই পুরো ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তথা প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সৌমিত্র খার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের। বুঝতে পারছেন তো যে একজন পাগল এবং মাতালের সাথে আমি কি পরিমাণ অত্যাচারিত হয়েছি। মানে আজকে দেখুন, আজকে উনি গতকাল পর্যন্ত নিজে ছিলেন ওই স্ট্রং রুমে, স্ক্রুটিনিতেও গিয়েছিলেন, কোনো অভিযোগ করলেন না। আজকে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন, তখন উনি নিজের ঘাড়ে দোষারোপে যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছলচাতুরি করে উনি এসব গালাগালি করছে। অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনেও। সেই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয় নির্বাচন কমিশনের তরফে। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে জরুরি ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের তরফে। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জমা দেওয়া হয়েছে। যদিও প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে কোনো ইভিএম টেম্পারিং হয়নি। সেই রিপোর্ট পেতেই তা মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয় বলেও খবর নির্বাচন কমিশন সূত্রে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গণনায় দ্বিতীয় এবং তৃতীয় যারা হবেন তারা ইভিএম সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে নির্ধারিত ফি দিয়ে 7 দিনের মধ্যে আবেদন করতে পারবেন। প্রতি প্রার্থীর আবেদন অনুযায়ী একটি বিধানসভা কেন্দ্রের 5% বুথের ইভিএম খতিয়ে দেখা হবে। মূলত সেমি কন্ডাক্টর বার্ন্ট মেমোরি চেক করা হবে। ইসিআইএল বা ইভিএম নির্মাতা সংস্থা তা খতিয়ে দেখবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইভিএম সহ সিম্বল লোডিং ইউনিট 45 দিনের জন্য সংরক্ষণ করতে হবে কমিশনকে। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।